আমার স্বামী আমাকে প্রশ্ন করলো, মা বড় নাকি বউ বড়? স্বামীর প্রশ্নের উত্তর কি দিব বুঝতে পারছি না। হেবলার মতো তার মুখের দিকে তাকিয়ে আছি। কথাটা শুনে মনে হলো কেউ যেন হঠাৎ করে আমার বুকের ভেতর একটা পাথর ছুঁড়ে মেরেছে। যে প্রশ্নের উত্তর যাই দিই না কেন, কোথাও না কোথাও একজন মানুষের মন ভাঙবেই। অথচ আমি তো এই সংসারে এসেছিলাম কাউকে হারাতে নয়, সবাইকে আপন করতে। সেদিন রাতের খাবার শেষ হয়েছে মাত্র, শাশুড়ি মা নিজের ঘরে চলে গেছেন। আমি ডাইনিং টেবিল গুছিয়ে রান্নাঘর থেকে বের হতেই দেখি আমার স্বামী বারান্দায় দাঁড়িয়ে আকাশের দিকে তাকিয়ে আছে, মুখে অদ্ভুত এক গম্ভীর ভাব। আমি পাশে গিয়ে হেসে বললাম, কি হয়েছে, এত চুপচাপ কেন? সে কোনো হাসি ফিরিয়ে দিল না, ধীরে ধীরে আমার দিকে তাকিয়ে সেই প্রশ্নটা করলো, বলো তো মা বড় নাকি বউ বড়? আমি কিছুক্ষণ চুপ করে রইলাম। মনে হচ্ছিল এই প্রশ্নের পেছনে নিশ্চয়ই কোনো না কোনো কারণ আছে। কারণ যে মানুষটা ছোট ছোট বিষয় নিয়েও আমার সঙ্গে হাসি ঠাট্টা করে, সে হঠাৎ করে এমন প্রশ্ন করবে কেন? আমি শান্ত গলায় বললাম, হঠাৎ এমন প্রশ্ন কেন? সে দীর্ঘশ্বাস ফেলে বলল, আগে উত্তর দাও। আমি মৃদু হেসে বললাম, সব প্রশ্নের উত্তর এক কথায় দেওয়া যায় না। সে এবার একটু বিরক্ত হয়ে বলল, মানে তুমি উত্তর দিতে চাইছো না? আমি মাথা নাড়িয়ে বললাম, না, উত্তর দিতে ভয় লাগছে। সে বিস্মিত হয়ে আমার দিকে তাকিয়ে রইল। আমি ধীরে ধীরে বললাম, যে মা 10 মাস 10 দিন পেটে রেখে মানুষ করেছে, তার জায়গা কেউ নিতে পারে না। আবার যে স্ত্রী সারা জীবন পাশে থেকে সুখ দুঃখ ভাগ করে নেয়, তার জায়গাও কেউ নিতে পারে না। তুলনা করাটাই তো ভুল। আমার কথা শেষ হতে সে নিচের দিকে তাকিয়ে রইল, কিন্তু মুখের ভেতর অভিমানটা একটুও কমলো না। ঠিক তখনই পাশের ঘর থেকে একটা শব্দ ভেসে এলো, মনে হলো কেউ যেন কাঁদছে। আমি দৌড়ে গিয়ে দেখি শাশুড়ি মা বিছানায় বসে চোখ মুছছেন। আমি অবাক হয়ে বললাম, মা আপনার কি হয়েছে? তিনি জোর করে হাসার চেষ্টা করলেন আর বললেন, কিছু না মা, চোখে একটু ধুলো গেছে। কিন্তু আমি বুঝে গিয়েছিলাম এটা ধুলোর পানি নয়। ঠিক সেই সময় আমার স্বামীও ঘরে ঢুকলো। শাশুড়ি মা ছেলের দিকে তাকিয়ে এমন একটা হাসি দিলেন যে হাসির ভেতরে লুকিয়ে ছিল অসংখ্য না বলা কষ্ট। আমি অনুভব করলাম এই বাড়ির দেয়ালগুলো যেন অনেক দিনের জমে থাকা নীরব কথার সাক্ষী। রাতে ঘুমাতে গিয়ে আমি স্বামীকে আবার জিজ্ঞেস করলাম, আজ এমন প্রশ্ন করলে কেন? সে অনেকক্ষণ চুপ থেকে ধীরে ধীরে বলল, কারণ আজ অফিসে একটা ঘটনা ঘটেছে। একজন সহকর্মী বলছিল বিয়ের পর নাকি ছেলেরা মাকে ভুলে যায়। তখন থেকেই মাথার মধ্যে এই প্রশ্নটা ঘুরছে। আমি তার হাতটা শক্ত করে আমার হাতে নিয়ে বললাম, যে ছেলে সত্যি মাকে ভালোবাসে সে কখনো স্ত্রীকে ভালোবাসতে গিয়ে মাকে হারায় না। আর যে স্বামী স্ত্রীকে সম্মান করে সে মায়ের সম্মানও কমায় না। ভালোবাসা ভাগ করলে কমে না, বরং আরো বড় হয়। সে আমার দিকে তাকিয়ে রইল, চোখে যেন একটু শান্তির ছায়া ফুটে উঠলো। কিন্তু আমি তখনও জানতাম না আমাদের এই ছোট কথোপকথনের আড়ালে আরো বড় একটা ঝড় অপেক্ষা করছে। শাশুড়ি মায়ের ঘরের সেই গোঙানির শব্দ আর স্বামীর চোখের সেই অদ্ভুত শান্তি, এই দুটোর মাঝে যে কত বড় একটা ব্যবধান লুকিয়ে ছিল সেটা বুঝতে আমার আরো কয়েকটা দিন লেগে গেল। পরদিন সকাল থেকে শাশুড়ি মায়ের আচরণে একটা অস্বাভাবিক পরিবর্তন লক্ষ্য করলাম। যে মানুষটা প্রতিদিন সকালে উঠে রান্নাঘরে এসে আমার মাথায় হাত বুলিয়ে দিনটা শুরু করতেন, আজ তিনি কেমন যেন গুটিয়ে আছেন, আমার দিকে সরাসরি তাকাচ্ছেন না। এমনকি আমি চা নিয়ে ওনার ঘরে গেলে উনি খাটের এক কোণে বসে চাদরের খুঁটটা আঙুলে জড়াচ্ছিলেন। আমি চায়ের কাপটা টেবিলটিতে নামিয়ে রেখে ওনার পাশে বসলাম। নরম গলায় বললাম, মা আপনার শরীরটা কি খারাপ লাগছে? ডাক্তার ডাকবো? তিনি চট করে আমার হাতটা সরিয়ে নিলেন। তারপর একটা শুকনো হাসি হেসে বললেন, না রে মা, শরীর ঠিক আছে। বয়স হয়েছে তো, এখন তোদেরই সংসার, তোরা বুঝে নে। আমি আর কতদিন? কথাটা বুকটা গিয়ে বিঁধলো। কাল রাতে বারান্দায় সেই প্রশ্ন, মায়ের চোখের পানি, আর আজ এই দূরত্ব, সবকিছু কেমন যেন এক সুতোয় গাথা মনে হচ্ছিল। শাশুড়ি মায়ের সেই দূরত্ব বজায় রাখা কথাগুলো শুনে আমার বুকের ভেতরটা মোচড় দিয়ে উঠলো। আমি আর কতদিন? এই একটা লাইনের ভেতরে যে কতটা অভিমান আর একাকিত্ব লুকিয়ে আছে তা একজন নারী হয়ে বুঝতে আমার বাকি রইল না। বুঝতে পারলাম কাল রাতে বারান্দায় আমাদের কথাগুলো মা কোনোভাবে শুনে ফেলেছিলেন। পুরো কথা না শুনে হয়তো শুধু এতটুকু ওনার কানে গিয়েছিল যে ছেলে তার বউকে জিজ্ঞেস করছে মা বড় না বউ বড়। আর তাতে ওনার মনে হয়েছে বিয়ের পর ছেলে পর হয়ে গেছে, এখন হয়তো ওনার এই সংসারে থাকার অধিকার ফুরিয়ে আসছে। আমি ওনার ঘর থেকে বেরিয়ে এসে সোজা রান্নাঘরে গেলাম। আজ কোনো তাড়াহুড়ো নয়, মায়ের প্রিয় এলাচ দেওয়া সুজি আর নরম লুচি বানালাম। মনের ভেতর একটা জেদ চাপলো, যে ভুল বোঝাবুঝির দেয়াল আমাদের মাঝে উঠতে চাইছে তা শুরুতে ভেঙে ফেলতে হবে। দুপুরে স্বামী অফিস থেকে ফেরার পর পরিবেশটা আরো থমথমে হয়ে উঠলো। খাবার টেবিলে মা এলেন না, বললেন ওনার খিদে নেই। আমার স্বামী রাশেদ মায়ের এই চুপচাপ থাকাটা খেয়াল করলো। সে মায়ের ঘরের দিকে যেতে আমি তার হাতটা ধরলাম আর বললাম, রাশেদ একটু থামো। কাল রাতে বারান্দায় তোমার ওই করা একটা প্রশ্ন আজ এই ঘরের বাতাস ভারী করে তুলেছে। মা আমাদের কথা ভুল বুঝেছেন, আজ এই টেবিলে বসেই সবকিছুর মীমাংসা হবে। আমি মায়ের ঘরে গিয়ে ওনার হাত ধরে টেনে ডাইনিং টেবিলে নিয়ে এলাম। রাশেদ মায়ের পাশে বসলো। মায়ের চোখ দুটো আবার ছলছল করে উঠলো। রাশেদ মায়ের হাত ধরে বলল, কি হয়েছে মা, তুমি এভাবে মুখ ফিরিয়ে আছো কেন? আমি কি কোনো ভুল করেছি? মা চলে চোখ মুছলেন আর বললেন, না বাবা, তুই কেন ভুল করবি? ভুল তো সময়ের। বিয়ের পর ছেলেরা তো বইয়েরই হয়, এটাই নিয়ম। আমি শুধু ভাবছি আমার পাট তো চুকে গেছে, এখন তোদের নিজেদের গুছিয়ে নেওয়ার সময়। আমি আর চুপ থাকতে পারলাম না। রাশেদের মুখোমুখি দাঁড়িয়ে শান্ত দৃঢ় কণ্ঠে
কণ্ঠে বললাম, রাশেদ, কাল রাতে তুমি জানতে চেয়েছিলে মা বড় নাকি বউ বড়। আজ মায়ের সামনে আমি তার উত্তর দিচ্ছি। মা শোনো, একটি পুরুষের জীবনে মা এবং স্ত্রী দুজন সম্পূর্ণ দুটি ভিন্ন নদী, যারা ভিন্ন দিক থেকে এসে তার জীবনকে পূর্ণতা দেয়। এদের মধ্যে কোনো তুলনা হয় না। মায়ের প্রতি ছেলের দায়িত্ব। মা হলেন রাশেদের অস্তিত্বের মূল। যে মা নিজের রক্ত পানি করে ওকে আজ এই অবস্থানে এনেছেন, তাকে অবহেলা করা মানে নিজের শিকড়কে কেটে ফেলা। কোনো স্ত্রীর অধিকার নেই স্বামীকে তার মায়ের থেকে দূরে রাখার। রাশেদ, তোমার প্রথম এবং অন্যতম প্রধান দায়িত্ব মায়ের প্রতি। মায়ের ভরণ পোষণ, ওনার মানসিক শান্তি এবং ওনাকে সম্মান দেওয়া তোমার আজীবনের কর্তব্য। এবার স্ত্রীর প্রতি স্বামীর দায়িত্ব। আর আমি আমার চেনা জগৎ, চেনা মানুষ, নিজের বাবা মায়ের নাম পদবি সব ছেড়ে তোমার হাত ধরে এই যে অচেনা বাড়িতে এসেছি। এখানে তোমার ভালোবাসা আর সম্মান ছাড়া আমার মাথা গোজার আর কোনো আশ্রয় নেই। স্ত্রীকে অর্ধাঙ্গিনী বলা হয়। তাকে ঘরে এনে যদি তুমি ওনার প্রাপ্য মর্যাদা না দাও, সমাজে ওনার নিরাপত্তা না দাও, তবে সেটা হবে তোমার পুরুষত্বের ব্যর্থতা। আমি মায়ের দিকে তাকিয়ে ওনার কোলের উপর হাত রাখলাম আর বললাম, আর মা, ছেলের বউয়ের প্রতি শাশুড়ির দায়িত্ব যেমন ওনাকে নিজের মেয়ের মতো আগলে রাখা, ঠিক তেমনি শাশুড়ির প্রতি বউয়ের দায়িত্ব হলো ওনাকে নিজের মায়ের আসনে বসানো। আপনি যদি আমাকে পর ভাবেন, তবে আমি আপন হব কি করে মা? রাশেদ আপনার ছেলে ছিল, আছে এবং সারা জীবন থাকবে। আমি তো ওকে আপনার থেকে কেড়ে নিতে আসিনি। আমি এসেছি আপনার সংসারে আপনার একজন মেয়ে হয়ে ওনার পাশে দাঁড়াতে। আমার কথাগুলো শেষ হতেই ডাইনিং রুমে এক অদ্ভুত নীরবতা নেমে এলো। রাশেদ স্তব্ধ হয়ে আমার দিকে তাকিয়ে রইল। ওনার চোখে তখন অপরাধ বোধ আর আমার প্রতি এক বুক শ্রদ্ধা। শাশুড়ি মা আর নিজের কান্না ধরে রাখতে পারলেন না। তিনি দু হাতে আমাকে জড়িয়ে ধরে কেঁদে ফেললেন। ওনার চোখের গরম জল আমার কাঁধ ভিজিয়ে দিচ্ছিল। কিন্তু এবার আর সেই কান্নাতে কোনো অভিমান ছিল না, ছিল এক পরম স্বস্তি। মা রাশেদের দিকে তাকিয়ে বললেন, বাবা রাশেদ, আজ তোর বউ আমার চোখ খুলে দিয়েছে। আমি ভাবতাম ছেলেরা বিয়ের পর হয়ে যায়, কিন্তু আজ বুঝলাম সঠিক জীবন সঙ্গী পেলে ছেলে পর হয় না, বরং মায়ের জন্য আরো একজন যত্ন নেয়ার মানুষ বাড়ে। তোরা সুখে থাক বাবা। রাশেদ মায়ের পায়ে হাত দিয়ে সালাম করলো, তারপর আমার দিকে তাকিয়ে ফিস ফিস করে বলল, ধন্যবাদ। আর যদি তুমি এই দেয়ালটা না ভাঙতে, তবে হয়তো একটা সুন্দর পরিবার ভুল বোঝাবুঝির ঝড়ে ধ্বংস হয়ে যেত। আমাদের সমাজ আজ বড্ড অদ্ভুত। এখানে প্রতিনিয়ত মা আর বউয়ের মাঝে পুরুষদের দাঁড় করিয়ে দেওয়া হয় এক কঠিন পরীক্ষায়। কিন্তু বাস্তবতা হলো, ভালোবাসা কোনো ভাগাভাগির বস্তু নয়। সংসার কোনো যুদ্ধক্ষেত্র নয় যেখানে একজনকে জিততে হলে অন্যজনকে হারতে হবে। মা হলেন সেই আকাশ যা আমাদের মাথার উপর ছায়া দেয়, আর স্ত্রী হলেন সেই মাটি যা আমাদের পথ চলতে শক্তি যোগায়। আকাশ আর মাটি দুটোরই প্রয়োজন একটি সুন্দর পৃথিবীর জন্য। ছেলেরা যদি মায়ের প্রতি দায়িত্ব পালনে সৎ থাকে এবং স্ত্রীর প্রতি কর্তব্যে অবিচল থাকে, আর নারীরা যদি একে অপরকে প্রতিযোগী না ভেবে পরিপূরক ভাবে, তবে কোনো ঘরেই আর মা বড় না বউ বড় এই অমূলক প্রশ্নটি উঠবে না। প্রতিটি পরিবার হয়ে উঠবে ভালোবাসার এক একটি নিরাপদ আশ্রয়। এই গল্পটি এখানেই শেষ। সম্পূর্ণ গল্পটি আপনাদের কেমন লাগলো অবশ্যই জানাবেন। ধন্যবাদ।